আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায়। তারপরও আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য চূড়া আর বাদ মিশিয়ে চারা করা হচ্ছে। আমাদের পুকুরের পাশেই কিন্তু অনেকগুলো ধানের ক্ষেত আছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। আর এই পাশে আমাদের একটা ছোটখাটো কলা বাগান আছে। ওইখানে কলা গাছও লাগানো হয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ। তারপর হচ্ছে এই যে এখানে আবার আব্বা অনেকগুলো শিং মাছ পাইছে দেখলাম। শিং মাছগুলো মোটামুটি বড়ই আছে। বড়শি দিয়ে যখন মারতেছিল তখন আমিও যাই। তারপরে এই যে এখানে মাছগুলো আর কি পানি দিয়ে রাখা হয়েছিল। এখন মাছগুলো কেটে পরিষ্কার করা হবে। জিয়াই রাখা হয়েছিল যে। আজকে আমাদের রান্না করা হবে হচ্ছে পাট শাকগুলো ভালোভাবে আমি বেছে নেব। তারপর হচ্ছে আমাদের বাগান থেকে কিছু টমেটো আর বেগুন আমি নিয়ে আসবো। তারপরে এখানে পাট শাক বসানো হয়েছে। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন, কিছুটা লবণ দিয়ে শাকগুলো ভেজে নেওয়া হবে। শাকগুলো কিন্তু সবুজ সবুজ, দেখতে কিন্তু সুন্দর, খেতে মাশাআল্লাহ ভালো ছিল। মাছ রান্নার জন্য প্রথমে তেল, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এক এক করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপর কিছুটা পানি দিয়ে কষানো হবে। মশলা কষানোর পর হচ্ছে মাছ দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে এক এক করে সব সবজি আমি দিয়ে দেবো। প্রথমে আলু, পরে বেগুন, পরে টমেটো, কিছুটা জল দিয়ে দেওয়ার পর হচ্ছে আবার কিছুটা জল দিয়ে তারপর এখানে কাঁচামরিচ দিয়ে তারপর তরকারিটা হয়ে গেছে। এখন নামাই নেওয়া হবে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার আব্বা বলছিল যে আমার দাদি রান্না করলে যেমন হয় ঠিক তেমনই হয়েছে। আর রমজান মাসে হচ্ছে ইফতারিতে সবসময় আমরা ভাতই খাই। ভাত আইটেম ছাড়া অন্য আইটেম করাও হয় না, আমরা খাইও না, এর জন্য আর কি ভাতই খাই।